25 মে আগামী 48 ঘন্টাতে বাংলাদেশের উত্তর ভাগ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের আবহাওয়াতে আপনারা একটা বড় বদল দেখতে পারবেন। এক হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে যেরকম একটা কালবৈশাখী দেখা যাচ্ছিল, সেরকম কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগেও কিন্তু কালবৈশাখী দেখতে পাওয়া যাবে। সাথে সাথে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের মতো কিন্তু বাংলাদেশের উত্তর ভাগেও আপনারা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপলব্ধি করতে চলেছেন। মেনলি এরকম ওয়েদার কন্ডিশন কেন হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু এবার বিশ্লেষণ করার চেষ্টা করি। মোটামুটিভাবে তার আগে জানিয়ে রাখি যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং সাথে সাথে ভারতবর্ষের যে আবহাওয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তার তরফ থেকে বাংলাদেশের যে উত্তর ভাগটা রয়েছে সেখানের জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখানো হয়েছে। মেনলি কিন্তু বঙ্গোপসাগর থেকে যেভাবে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করছে সেটা 850 হেক্টোপাস্কেল থেকে এবং সাথে সাথে কিন্তু 500 হেক্টোপাস্কেল, যেখান থেকে মেনলি কিন্তু সাব ট্রপিক্যাল জেট স্ট্রিম বয়। এবার এই দুই হাওয়ার সংমিশ্রণে কিন্তু বাংলাদেশের যে উত্তর ভাগের এরিয়া রয়েছে সেখানে একটা কালো মেঘ তৈরি হবে এবং যেই মেঘ থেকে কিন্তু আপনারা ভারী বৃষ্টিপাত প্রায় কিন্তু 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পারেন। এবং মেনলি কিন্তু যেখানে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের যেখানে সিলেটের এরিয়া রয়েছে, ময়মনসিংহের এরিয়া রয়েছে এবং সাথে দিনাজপুর এবং তারপরে লালমনিরহাটের এরিয়া, অর্থাৎ এই যে উত্তর ভাগের প্যাচটা রয়েছে এবং অর্থাৎ হচ্ছে কি উত্তর বাংলাদেশ এবং সাথে সাথে উত্তর পূর্ব বাংলাদেশ, এখানে আপনারা ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন। অন্যদিকে যদি আমরা আরো একটু দক্ষিণ দিকে আসার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দক্ষিণ ভাগে দেখতে পাবো যে বঙ্গোপসাগর থেকে 925 হেক্টোপাস্কেল থেকে অর্থাৎ হচ্ছে নিচু লেভেলের হাওয়া থেকে জলীয়বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে। এবার এই হাওয়ার দরুনে বাংলাদেশের সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু কালবৈশাখী দেখতে পাওয়া যাবে এবং যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের সাথে সাথে বাংলাদেশের যেসব যশোর, খুলনা, পিরিজপুর, নোয়াখালী এবং সাথে চট্টগ্রামের বিস্তীর্ণ এরিয়া, কক্সবাজার, রাঙামাটি এবং সাথে কক্সবাজারের সাথে সাথে কুমিল্লার এরিয়া, ফেনীর এরিয়া রয়েছে এবং আমাদের যে সব যে নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, হাবিগঞ্জের এরিয়া এবং সাথে কিন্তু যে ঢাকার পার্শ্ববর্তী যে চুয়াডাঙ্গার এরিয়া রয়েছে, পাবনার এরিয়া রয়েছে, ফরিদপুরের এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু কালবৈশাখী উপলব্ধি করতে পারবেন। এবং এই হাওয়াটা যে স্পিড থাকবে বা গতিবেগ থাকবে প্রায় কিন্তু দেখা যেতে পারে যে 40 কিলোমিটার পার আওয়ারে থাকবে। এই হাওয়াটায় জলীয়বাষ্প বেশি থাকার দরুন আপনারা একটু গরম বা ব্যবসা গরম উপলব্ধি করতে পারবেন দিনের বেলাতে। কিন্তু ওভারঅলি বেশ কিছু জায়গাতে দক্ষিণ ভাগের এরিয়াটাতে বাংলাদেশের এখানে আপনারা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখতে পারবেন। মোটামুটিভাবে বলা যাচ্ছে পুরোপুরিভাবে দক্ষিণ ভাগ জুড়ে প্রায় এখানে কিন্তু 10 মিলিমিটার পর্যন্ত দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত দেখা যাবে। টেম্পারেচার ওভারঅলি বাংলাদেশের উত্তর ভাগে কম থাকবে। দেখতে গেলে বাংলাদেশের উত্তর ভাগে আপনারা কিন্তু 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে আপনারা কিন্তু 35 ডিগ্রি প্লাসও টেম্পারেচার উপলব্ধি করতে পারেন। বাকি কিন্তু ঝড়বেগে হাওয়া এবং সাথে সাথে বজ্রপাত এবং সাথে কিন্তু আপনারা ভারী বৃষ্টিপাত উত্তর ভাগে দেখতে চলেছেন। এবং আপনারা এই ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখলেন বাংলাদেশের জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে যে আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে। যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।